Welcome to my channel. Okay. তো আজকের আমরা WBCS 2018 সালে প্রিলিমস পরীক্ষার যে 25টা ইংলিশের কোশ্চেন এসেছিল সেই 25টা কোশ্চেন এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে বলে দিই, নীলাব্জু স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমার ইউটিউব চ্যানেল। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো, যাতে যাদের ইংলিশ রিলেটেড যত কোয়ারিজ রয়েছে, যাদের ইংলিশে প্রবলেম রয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশকে জানার জন্য এই 0 to Hero ব্যাচ যেটা কন্টিনিউ চলছে, যাতে প্রায় 50% উপরে আমরা কমপ্লিট করে ফেলেছি, এখনো 50% মতন প্রায় বাকি আছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে যত ইংলিশের কোশ্চেন এসেছিল সেগুলোর একটা সিরিজ চলছে। WBCS এর একটা সিরিজটা এখন চলছেই। এছাড়া SSC জিডি কনস্টেবল এবং ক্লোজ টেস্টের সিরিজ এর পাশাপাশি ইউটিউবে আমার চ্যানেলে রয়েছে। আর বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে। যারা এই যেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা এই গ্রুপে জয়েন করে নিও। আর তোমাদের যত রকম যা কোয়ারিজ আছে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে 2018 সাল WBCS প্রি এর 25টা কোশ্চেন। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, fill in the blanks with correct word dash his humiliation he attended the function। দেখো notwithstanding মানে কি, in spite of বা despite, in spite of his humiliation he attended the function, তাহলে অপশন বি হবে এক একটা। দুইটা দেখো, call up মানে কি, to recollect or to remember, তাহলে দেখো অপশন এ তে রয়েছে to recollect। তিনটা দেখো, use a suitable auxiliary verb to fill in the blanks। আচ্ছা, in all probability it will rain today, হতে পারে। ঠিক আছে, অপশন এ হবে। আচ্ছা, আমার যে 0 to Hero এই ব্যাচ রয়েছে, তাতে দেখবে ভার্বের ক্লাস 1 ক্লাস 2 দুটো ভিডিও আছে। এই যে ভার্বের ক্লাস 1 এবং ক্লাস 2, ভার্বের ক্লাস 1 এ গিয়ে তোমরা অক্সিলিয়ারি ভার্ব কি এবং এর কতগুলো ডিভিশন আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম কি হতে পারে, তার ব্যবহার কি, সবকিছু এই ভিডিওতে আমি ডিসকাস করেছি। তো তোমরা এই 0 to Hero ব্যাচ, এই ব্যাচে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ ক্লিয়ার হয়ে যাবে। চারটা দেখো, fill in the blanks with the correct word she had better entered the room, অপশন এ হবে entered the room। বুঝে গেল? চলো পাঁচটা কি বলছে, fill in the blanks with appropriate phrasal verb the girl dash her mother takes after মানে কি, যত্ন নেওয়া বা দেখা, শোনা, পড়া। বুঝে গেল? তাহলে the girl takes after her mother। ঠিক আছে, 6 দেখে, fill in the blanks with appropriate word she liked the latter plan। latter মানে LATTER, latter মানে হচ্ছে পরবর্তী বা শেষের দিকের। বুঝে গেল? তাহলে she liked the latter plan better, পরবর্তী প্ল্যানটা তার ভালো লেগেছিল। নেক্সট 7 দেখে, fill in the blanks with the correct word a dash bow has seen in the sky। দেখো বো যেটা, সেটা কিন্তু আমরা বাংলায় যেটা বলি রামধনু। এই রামধনুর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাল্টি কালার। তাহলে এই মাল্টি কালার বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। বুঝে গেল? এবার দেখো, a bolt from the blue এটা একটা ইডিয়ম। এটার মানে কি? এটার মানে হচ্ছে সাডেন ডিজাস্টার।
অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ান্টিটি, না না এটা না। আর বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন ডিজাস্টার, হঠাৎ করে কোনো একটা ডিজাস্টার, যেমন আকাশ থেকে মেঘ পড়ছে, মেঘের গর্জনে হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকে পড়লো, ঠিক আছে, এটা কি হলো, সাডেন পড়লো, এই জিনিসটা বোঝানোর জন্য বোল্ড ফ্রম দ্য ব্লু বা সাডেন ডিজাস্টারকে বোঝায়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নয়টা দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। দেখো ক্লাসিক মানে কি, ক্লাসিক মানে হচ্ছে হাইয়েস্ট বা ফার্স্ট, ফার্স্ট অথবা হাইয়েস্ট কোয়ালিটি বোঝানোর জন্য আমরা ক্লাসিক কথাটা ব্যবহার করি। 10 দাগে ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখবে ভার্ব করানোর সময় আবার অ্যাডভার্ব, দেখবে আমার যে 0 to হিরো ব্যাচ রয়েছে না, তাতে ভার্ব এবং অ্যাডভার্ব করানোর সময় আমি প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এই জিনিসগুলোকে ডিসকাস করেছি, তো ওখানে গেলে তোমরা পার্টিসিপেল সম্পর্কে টোটাল জিনিসটা জানতে পারবে। বলছি ইনসার্ট কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, তাহলে এক্সাইটেড অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম হয়ে গেল। চলো 11 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো। দেখো এখানে নতুন চ্যাপ্টার শুরু করার কথা বলছে, ঠিক আছে, ঠিক আছে, নতুন চ্যাপ্টার শুরু করার কথা বলছে, তাহলে দ্য টিচার উইল টেক আপ, টেক আপ মানে টু বিগিন আ নিউ অ্যাক্টিভিটি অর হবি, সেই জন্য এখানে হবে কি টেক আপ। তাহলে দ্য টিচার উইল টেক আপ আ নিউ চ্যাপ্টার টুমরো। দেখো বাকি যেগুলো রয়েছে, টেক ওভার, টেক ওভার মানে টু অ্যাজিউম অর কন্ট্রোল রেসপন্সিবিলিটি অফ সামথিং, কোনো একটা কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিয়ে নেওয়া। টেক ডাউন মানে কি টু রাইট অর রেকর্ড সামথিং, কোনো কিছু লেখা, লিখে রাখা, এই জিনিসটার জন্য টেক ডাউন কথা ব্যবহার করা হয়। টেক অফ মানে কি কোনো প্লেন উড়ে যাচ্ছে বা কোনো কিছু সাকসেসফুল হচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য টেক অফ কথাটা ব্যবহার করা হয়। বুঝা গেল। 12 দাগেরটা কি বলছে, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলেছে। অনলি ড্যাশ দেয়ার ইজ এ রাম্বল ইন দ্য স্কাই। only dash, only occasionally, OCCASI, meaning to the word underline। দেখো serenity, serenity মানে কি means a state of being calm, শান্ত থাকা, peaceful বা untroubled, untroubled এরকম সিচুয়েশন, শান্ত থাকা জিনিসটাকে বোঝানোকে serenity বলে। তাহলে আমাকে এর অপোজিট জানতে চাইছে, এর অপোজিট হচ্ছে অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে কি, অ্যাজিটেশন মানে হচ্ছে নার্ভাসনেস বা আনরেস্ট, ঠিক আছে। দেখো বাকি যে অপশন গুলো রয়েছে, হলিনেস, হলিনেস মানে কি পবিত্রতা। প্লাসিডিটি, প্লাসিডিটি মানে হচ্ছে স্টেট অফ বিং কাম অর পিসফুল, শান্ত থাকা। ইকুইনিমিটি মানে হচ্ছে মেন্টাল কামনেস, কম্পোজার অ্যান্ড ইভেননেস অফ টেম্পার, স্পেশালি ইন ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে 13 দাগের অপশন সি। দেখো 14 দাগের মার্বেল মে বি ইউজড উইথ স্কাল্পচার, তাহলে মার্বেল ইউজ করা হয় স্কাল্পচার তৈরি করার জন্য। 15 দাগটা দেখো, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি, ফর টি ওভার কফি, ঠিক আছে। 16 দাগের ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ঠিক আছে, তাহলে অপশন এ হবে। 17 দাগেরটা বলছে দেখো, রিগ্রেট, রিগ্রেট এই ইন্টারজেকশনটা কখন ইউজ করি, যখন অ্যালাস, এই জন্য আমরা অ্যালাস এই ইন্টারজেকশনটা ইউজ করি। 18 দাগেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটি। টু এর আমরা জানি, এটা শুনেছি যে মানুষ মাত্রেই ভুল হয়, মানুষ মাত্রেই ভুল হয়, তাই তো। তাহলে মানুষ মাত্রেই ভুল হয় মানে টু এরর, টু এর, সেই থেকে হচ্ছে টু এর ইজ হিউম্যান। বোঝা গেল। চলো 19 দাগে, ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার ফার্স্ট। একজন মানুষ যে অন্যের ভালো এবং আনন্দটা প্রথমে চায়, সে হচ্ছে অল্ট্রুইস্ট। বাকি অপশনগুলো দেখো, অ্যাথেইস্ট মানে যে ভগবানকে বিশ্বাস করে না। অ্যালকেমিস্ট মানে হচ্ছে someone who practice
অ্যালকেমি হুইচ ইজ অ্যান অ্যানসিয়েন্ট ব্রাঞ্চ অফ ন্যাচারাল ফিলোসফি। ঠিক আছে, তাহলে ন্যাচারাল ফিলোসফির একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যালকেমিস্ট। আর অ্যাস্থেট মানে a person who has deep appreciation for art and beauty, আর্ট এবং বিউটির জন্য ডিপ অ্যাপ্রিসিয়েশন রয়েছে। বুঝে গেল? এবার দেখো 20 দাগেরটা, fill in the blanks with correct word and ophthalmology deal with আই। দেখো হার্ট নিয়ে যারা পড়ে তারা হচ্ছে কার্ডিওলজি। ঠিক আছে, যারা গ্ল্যান্ড নিয়ে যেমন যকৃৎ, অগ্ন্যাশয় এগুলো নিয়ে পড়ে তাদেরকে এন্ডোক্রিনোলজি, আর লাং নিয়ে যারা ডাক্তার তাদেরকে পালমোলজি ডিপার্টমেন্টে রাখা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে 21 দাগেরটা, বলছে fill in the blanks with appropriate preposition. She was running short of time। ঠিক আছে, শর্টের পরে শর্ট অফ টাইম হবে, অপশন বি হবে। 22 দাগের দেখো অর্নিথোলজি ডিল উইথ বার্ড। আর ইনসেক্ট নিয়ে যারা স্টাডি করে তাদেরকে এন্টোমোলজি বলে। আই নিয়ে যারা, তারা একটু আগেই দেখলাম অপথ্যালমোলজিস্ট। আর হার্ট নিয়ে যারা, তারা হচ্ছে কার্ডিওলজিস্ট। বুঝা গেল? 23 দাগেরটা আসো, অ্যান ইনডিফ্যাটিগেবল পারসন। ইনডিফ্যাটিগেবল মানে যে ক্লান্ত হয় না। আনরিলেন্টফুল মানে হচ্ছে, আচ্ছা, ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না। তাহলে এই চারটে অপশনের মধ্যে আনটায়ার্ড হবে সঠিক উত্তর। ঠিক আছে, আনহ্যাপি মানে অখুশি। আনরিলেন্টফুল এটার মানে হচ্ছে নট ইয়েল্ডিং ইন স্ট্রেংথ, 70 অর ডিটারমিনেশন, যার কোনো ডিটারমিনেশন নেই, স্ট্রেংথ নেই, সেটা বোঝানোর জন্য আনরিলেন্টফুল কথাটা ব্যবহার করা হয়। আর আনসোশ্যাল কথাটার মানে হচ্ছে যারা সোসাইটিতে থেকে বাজে কাজ করে তাদেরকে আনসোশ্যাল বলে বা অ্যান্টি সোশ্যাল বলে। ঠিক আছে, দেখো 24 দাগেরটা, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম হি স্টুড ইন হট ওয়াটার। হট ওয়াটার মানে কি? ইন আ ট্রাভেল সিচুয়েশন, কোনো একটা ট্রাভেল বা খারাপ সিচুয়েশন রয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য হট ওয়াটার এই ইডিয়ামটা ব্যবহার করা হয়। দেখো 2 নম্বরে যেটা রয়েছে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট এটার মানে হচ্ছে টু বি ইনভলভ ইন অ্যান আনএক্সপেক্টেড অর আনফরচুনেট ইনসিডেন্ট টিপিক্যালি রেজাল্টিং ইন ড্যামেজ অর ইনজিউরি। কোনো ইনজিউরি বা ড্যামেজ রয়েছে, সেই জিনিসটা হঠাৎ করে হয়ে গেল, এই জিনিসটা বোঝানোর জন্য টু মিট অ্যান অ্যাক্সিডেন্ট কথাটা এই ইডিয়ামটা ব্যবহার করা হয়। 25 দাগেরটা, আজকের শেষ প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। We did not really want that particular hotel, but it was a case of option choice. Option choice মানে কি? অপশন চয়েস মানে যেটা হাতের কাছে পাওয়া যাচ্ছে সেটা নাও, কোনো কিছু অ্যাভেলেবেল নেই, সুতরাং যেটা হাতের কাছে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা নাও। তাহলে কি হবে? টেক হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং এট অল। যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে, সেটাকে নিয়ে নাও, সেটাকে বলা হয় কি? অপশন চয়েস। A state of dilemma refer to a situation where a person is faced with two or more equally undesirable choice, difficult situation. আর state of dilemma মানে হচ্ছে কোনো একটা এমন একটা সিচুয়েশনে পড়ে আছে যেখানে বাঁ দিক নেবে না ডান দিক নেবে, সেই জিনিসটা কনফিউশনে রয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা স্টেট অফ ডাইলেমা এই নিয়মটা ইউজ করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।